হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি আলু চিংড়ি মাছ রসা। তো তার জন্য দেখো ফুলকপিটা হালকা গরম জলে ধুয়ে নেওয়ার মতো করলাম, কারণ তোমরাও সবসময় ধুয়ে নেওয়ার চেষ্টা করবে। ফুলকপিতে প্রচুর পরিমাণে বীজ থাকে, তো তার জন্য তো ধুয়ে নিলে খুব ভালো হয় এইভাবে গরম জলে। তো দেখো এদিকে আমি চিংড়ি মাছটা কেটেও রেডি করে নিয়েছি। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছটা লবণ হলুদ একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। তো চিংড়ি মাছ ভাজা আমার রেডি। এদিকে আলুগুলোও আমি ভেজে নেব। তো আলু ভাজা প্রায় কমপ্লিট হয়েছে, ফুলকপিটাকেও হালকা হালকা ভেজে নেব। এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ফোড়ন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা লাল লাল হয়ে এলে সুন্দরভাবে লাল লাল আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে যে একটা মশলার আদা জিরে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা তো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু ধনে গুঁড়োও অ্যাড করব। তো মশলা থেকে যত সময় না তেল ছাড়ে তত সময় আমরা ভালোভাবে মশলাটা কষাই করে নেব, কারণ মশলাটা তোমরা যতই কষাই করবে তত তোমার সুন্দর হবে মশলা। তো এর মধ্যে দেখো আলুটাও দিয়ে সুন্দরভাবে আলু দিয়ে দিয়েছি। আলুটা ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ফুলকপিটাও আমি দিয়ে দেবো। দেখো ভাজা ফুলকপিটাও হালকা করে ভাজা ফুলকপিটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষাই করব। তো তার জন্য ভালোভাবে হালকা হালকা আছে আমি কষাই করে নিচ্ছি তরকারিটা। তো আমি এদিকে যে আগে ভাজার সময় একটু লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম, তবুও আর একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা যদি রেসিপিটা করতে চাও তো যেমন যে যেরকম লবণ ও ঝাল খাবে সেরকম পরিমাণ অনুযায়ী দিতে পারো। তো আমি এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আগে দিলেও খুব সুন্দরভাবে তরকারির সাথে মিশে একটা ঝোলটা সুন্দর হবে। তো আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা, কারণ দেখো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে যত সময় না ফুলকপির মধ্যে হালকা দেখো ফ্রাই আমার ফুলকপি আলু ভাজা কমপ্লিট হয়ে এসেছে। তো দেখো প্রায় আমার রেডি হয়ে দেখে একটা কড়াইতে আমি গরম জল বসিয়েছি। তো এখন গরম জল আমি দেখো তরকারিটা কষাই হয়ে গেলেই আমি গরম জল যে জল গরমটা দিয়ে দেবো। তো আমি জলটা আমার প্রায় ফুটে রেডি হয়ে এসেছে। তো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম ফুলকপির মধ্যে। তো এবার ফুলকপি আলু চিংড়ি মাছটা রেডি হয়ে এসেছে প্রায়। তো এর মধ্যে আমি জিরের গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দেবো। তোমরা যদি রেসিপিটা ফলো করতে চাও তো আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো।